আসসালামু আলাইকুম। সরকারের জরুরি নির্দেশ, যারা এখনও নামজারি করেননি তাদের করণীয় কী, এই বিষয়ের উপরেই আমি আজকে আপনাদের সামনে ভিডিও করতেছি। আপনার অত্যন্ত মনোযোগ সহকারে এই আমার কথাগুলান বা আমার এই শ্রবণগুলান আপনারা মাথায় রাখবেন। দেখুন, আপনি যদি জমি ক্রয় করে থাকেন তাহলে পরে যে ব্যক্তির কাছে ক্রয় করেছেন সেই সম্পত্তিটা কিন্তু এখনও তার নামে রয়ে গেছে। আপনি যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন সম্পত্তিটা আপনি রেস্ট্রিকৃতভাবে ক্রয় করেছেন, অর্ধ অবধি আপনি যদি ক্রয় করার পর থেকে আপনি যদি নাম জারি না করে থাকেন, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার বোঝা যায় যে তার নামে জমিটা এখনও বিদ্যমান রয়েছে। তার মানে আপনি নামজারি করেননি। আপনি নামজারি যদি না করেন তাহলে ওই সম্পত্তিটা আপনার যে ব্যক্তির কাছে ক্রয় করেছেন তার নামে আপনার নিয়মতান্ত্রিকভাবে বা আপনার সরকারি নিয়ম অনুযায়ী তার নামে রেকর্ড কিন্তু বর্তমান বেষ্টিত আছে, অর্থাৎ বর্তমান রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আপনি খারিজ করেননি ততক্ষণ পর্যন্ত তার নাম কেটে আপনার নাম ওই ভূমি অফিসে রেজিস্টারে কোনো দিনই উঠবে না। আর আপনি খারিজ যখনই করবেন তখনই কিন্তু আপনি এই জমিটা আপনার নামে অলরেডি কিন্তু তখনই চলে আসবে। তখন এই জমিটা দিয়ে আপনি যদি কোথাও কোনো লোন করেন, কোথাও কারো কাছে বিক্রি করতে চান, অথবা ওটা মর্টগেজ রাখতে চান, ততক্ষণ পর্যন্ত সরকারের ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে চান, তখন কিন্তু আপনার এই খাজনা, তখন খারিজ, তারপরে এই সমস্ত পেপারসগুলেন ফার্স্ট টু লাস্ট মানে CSRS সব খতিয়ান আপনার কাছ থেকে কিন্তু সে বসবে। তারপরে যখন আপনার ধারাবাহিকতা ঠিক থাকবে, CSSARS বা BDS, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, প্রতিটি জিনিসে যখন আপনার সম্পূর্ণ আপনার নামে সুন্দরভাবে থাকবে এবং তারপরে যখন আপনি নাম খারিজ করে নেবেন তখন কিন্তু ওই জমিটা সরাসরি আপনার নাম অন্তর্ভুক্ত হবে ওই ভূমি অফিসে, অর্থাৎ সরকারের খাতে আপনার নামটা জারি হয়ে গেল। খারিজ করতে গেলে কি কি আপনাকে করতে হবে? প্রথম অবস্থা আপনি তহসিল অফিসে যাবেন। তহসিল অফিসে গিয়ে যেখান থেকে আপনি সম্পত্তিটা ক্রয় করেছেন সেই সম্পত্তির মধ্যে 10 বিঘা থেকে আপনি 3 বিঘা জমি ক্রয় করেছেন, কিন্তু প্রথম কিন্তু আপনার তহসিলদারে বলবে যে আপনার 10 বিঘা সম্পত্তি খাজনা দিতে হবে। আপনি কিন্তু তখন আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন যে আমি জমি ক্রয় করলাম 3 বিঘা আর আমি 10 বিঘা সম্পত্তির কেন খাজনা দেবো? এটা তো প্রশ্নই, এটা কথা, আমারও কথা। কেন আপনি দিতে যাবেন না? আপনি কোনো অবস্থাতেই খাজনা আগে দেবেন না। আপনি এটা খারিজ করার জন্য অনলাইন করবেন, করলে পরে তহসিলদার সাহেবকে আপনি কাগজপাতিগুলো দিবেন, তখন ওখানে একটা নাম্বার আপনার পড়ে যাবে অনলাইনে। এই নাম্বারটা নিয়ে এসে আপনি এসিল্যান্ড মহোদয়ের কাছে যাবেন, অর্থাৎ এসিল্যান্ড অফিস বলতে ভূমি অফিস, অর্থাৎ আপনাদের উপজেলা অফিসে এসিল্যান্ড থাকে, ভূমি কমিশনার এসিল্যান্ড। এই এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি প্রসেস অনুযায়ী আপনি ওখানে 1170 টাকা জমা করবেন। 1170 টাকা যখন জমা করবেন তখন কিন্তু আবার ওনারা আপনাকে ওইটা দিয়ে পাঠায় দিবে ভূমি অফিসে। ভূমি অফিসে গেলে পরে তখন আপনার ওখান থেকে ওনারা আপনাকে সরাসরি আবার ওখানে সব কিছু রেডি করে আপনাকে পাঠিয়ে দিবে ভূমি অফিসে, অর্থাৎ এসিল্যান্ড কাছে আপনাকে পাঠিয়ে দিবে। এসিল্যান্ডের ওখানে গেলে পরে তখন আপনার এটার একটা নির্দিষ্ট সময় থাকে, 1 মাস বা 2 মাস নাম জারি করার জন্য। আপনি যার জমি ক্রয় করেছেন সেই ব্যক্তির কাছে আবার ওই ভূমি অফিসের তহসিল অফিসে যে তহসিলদার সাহেব থাকেন, ওই তহসিলদার সাহেব কিন্তু আপনার নিজে সরেজমিনে তদন্ত করার জন্য যাবে যে আপনার নাম মজিবর হোক বা আপনার নাম করিম হোক বা হেলাল হোক, আপনি যার কাছ থেকে নিয়েছেন তার নাম আব্দুল মমিন, এই মমিনের কাছে সরাসরি যাবে যে এই সম্পত্তি এই নামটা কার, অমুকের তমুকের। হ্যাঁ, আপনি কি জমি এখান থেকে ক্রয় বা আপনি বিক্রয় করেছেন? বলে হ্যাঁ আমি কতটুকু জমি? 3 বিঘা জমি বিক্রি করেছি। এটা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। এখন জমি কে খায়? জমি এখন আমি যার কাছে বিক্রি করছি সেই দীর্ঘদিন যাবো। কতদিন হয় বিক্রি করেছেন আপনি? এই যে 2 বছর বা 3 বছর, 4 বছর বা 7 বছর যখন থেকে ক্রয় করেছেন আপনি, সেই সময়টা আনুমানিক বলে দিলেই হবে। 2-1 বছর কমা বেশি হলেও কোনো সমস্যা নেই। তখন কিন্তু তহসিলদার সাহেব ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর তখন আপনাকে অর্ডার দেবে, তখন আপনি ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি নামটা খারিজ করবেন। যখন খারিজ করার পর আপনার ওই 3 বিঘা জমিনের যতটুকু যে দাগে যে খতিয়ানে আপনি কিনেছেন ওইটুকু জমিনের আপনার দাগ খতিয়ান দেখে আপনি একটা ভূমি অফিসে গিয়ে আপনি ভূমি অফিসের খাজনা দিবেন, অর্থাৎ যেটা জমিনের আপনি খাচ্ছেন সরকার খাজনা দিতে হয় সেই খাজনাটা আপনি দিবেন। তখন হয়তো আপনার সীমিত খাজনা হতে পারে, 3 বিঘা জমিনের খাজনা উনি যদি দীর্ঘদিন থেকে না দিয়ে থাকে তাহলে আপনার খাজনাটা হয়তো বা দিতে হবে, অথবা উনি যদি পূর্বে দিয়ে থাকে বর্তমান হালসান পর্যন্ত আপনার যেটা অর্থ বছরে হয় সেটা আপনি দিবেন, তখন আপনার খাজনা কমিয়ে আসবে। এটাই নিয়ম, আর তার বেশি নিতেও পারবে না।
হ্যাঁ, ওই তহসিলদারই নিতে পারবে না। পূর্বের খাজনা দেওয়া থাকলে তাহলে সেই খাজনাটা নেবে কীভাবে? তারপরের থেকে আপনার খাজনাটা সুদ সহকারে হয়তো বা 2-3 বছর হয়তো উনি দেয়নি, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। তখন কিন্তু আপনার এই নামজারি যেটাকে বলা হয়, যারা নামজারি করেননি তাদের করণীয় যে সমস্ত কথাগুলি বললেন, এটাই তাদের করণীয়। কেননা আপনার জমি ক্রয় করেছেন কিন্তু আপনার নাম চেঞ্জ করেন নেই, অদ্যাবধি সেই পূর্বের ব্যক্তির নামে নাম রয়েছে। আপনি যখনই ক্রয় করিয়ে আপনার খারিজ করিয়ে ফেলবেন, তখন আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন অতটুকু সম্পত্তি দিয়ে আপনি খাজনা দেবেন। তার ব্যতিরিকে আপনি 1 পয়সা খাজনা, আপনার 1 পয়সা আপনি বেশি দেবেন না, আর আপনার কাছ থেকে নেবেও না। তাই এই জমিটা যখনই আপনি খারিজ করবেন, তখন এই জমিটা আপনি কোথাও বিক্রি করতে চান, অথবা কোথাও মর্টগেজ রাখতে চান, অথবা কাউরে নামে যদি আপনি দলিলও করে দিতে চান, তাও আপনার নামজারি করা অত্যন্ত আবশ্যকীয় প্রয়োজন। আর আপনার সরকারকে যখন খাজনা দিলেন, তখন সরকারের দৃষ্টিকোণ থাকলো, এবং তখন আপনিও নিজে স্যাটিসফ্যাকশন থাকলেন, আমি জমিটা সরকারের খাচ্ছি, সরকারকে আমি রাজস্ব খাতের আমি খাজনা দিচ্ছি। তখন আপনার একটা আলাদা থাকবে, জোর থাকবে, এবং আপনার জমিটা তখন সঠিক, অর্থাৎ খারিজ যখনই করলেন আপনার জমিটা একদম নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত হবে। তাই আপনারা খারিজ না করে, জমি ক্রয় করার পর খারিজ না করে বসে থাকবেন না, অতীব প্রয়োজন। তাই আপনাদের উচিত, আপনারা জমিটা যখনই ক্রয় করবেন অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে খারিজ করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনিও আপনার মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন থাকবেন, সরকারকেও আপনার খাজনা দেওয়া হলে সরকারও ভালো থাকবে। তাহলে ওই জমিটা কোনো দিন আর অন্যত্তরে বিক্রি করতে চাইলেও সে করতে পারবে না, যেহেতু আপনার নাম তার খতিয়ান থেকে কেটে এসে আপনার নাম হয়েছে, আপনার খাজনা দিয়েছেন, সরকারের চোখেও ভালো থাকবেন, আপনারও নিজের স্যাটিসফ্যাকশন থাকবে। এবং এই জমিটা কোনো দিন যদি খাজনা না দেন দীর্ঘদিন থেকে, জমিটা অন্যত্তরে কোথাও খাসো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই এই আশাবাদ ব্যক্ত করে এই বিষয়গুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজন বোধে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এবং আপনারা মেসেজও পাঠাইতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সামনে আমি আজকে ভিডিও এইমাত্র শেষ করছি। আসসালামু আলাইকুম।